দেখো সকাল সকাল মেশিন চালিয়ে দিলাম, মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিলাম, আর কিছু জামা কাপড় আছে যেগুলো ভিজিয়ে দেবো এখানে, কারণ সব কিছু না মেশিনে দেওয়া যায় না, নষ্ট হয়ে যায়, আবার যদি রং টং লেগে যায় ওই সব ভেবে একসঙ্গে মেশিনে দিই না। তো কিছু ভিজিয়ে দেবো জামা কাপড়, আর দীপা এসে এটা কেচে নেবে। প্রত্যেক দিনই বলতে পারো এরকম, নয় হাতে কাচো নয় মেশিন কাচো। মেশিনটা একদিন অন্তর একদিন চালালেই অবশ্য আমার হয়ে যায়, দরকার পড়ে না। আর হাতে টুকটাক একটুখানি যা থাকে দীপা কেচে নেয়। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, চলছে সকালে যা কাজকর্ম সেরকমই আর কি। চলে এসেছি ঘরে, বিছানা টিছানা তুলবো। আর একদিনের জন্য যাই আর দুদিনের জন্যই বাইরে যাই, প্রচুর কাছাকাছি হয়ে যায় এসে। তা সেগুলো খানিকটা বাইরে দিয়ে দিলাম, মেশিনে সকালে চালিয়ে দিয়েছিলাম করে টোরে। এবার ঘরে এসেছি, এবার বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করবো। আর এরকম মাঠেও আজকে আবার কিছু বোধহয় আছে, সকাল থেকে চলছে, এখনও গানটা বাজেনি বলে ভিডিও করতে অসুবিধা হচ্ছে না। গান বাজলে বড্ড বিরক্তি লাগে করতে। তা চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বিছানা টিছানাগুলো তুলে নিই, বেশ ভালো রোদও উঠেছে, তাই না? দেখো দীঘাতে তো সেরকম কিছু কেনার থাকে না। চশমাটা না, ক্রিম লেগে যাচ্ছে চশমাটায়। আর দীঘাতে প্রচুর দোকান, কিন্তু ওই এক ব্যাগ মুক্তোর জিনিস, প্রচুর মুক্তোর জিনিস পাওয়া যায়। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়, কিন্তু যারা পরে তারা তো কিনবেই। খুব একটা পড়ি না বলে সব কিনি না আর কি। যাই হোক, টুকটাক তো মানে একটা মনে হয় এটা কিনে ওটা কিনে দেখে মনে হয়, কিন্তু কিনে লাভ হয় না বলে কিনি না আজকাল। আর আগে প্রচুর দীঘা গেলে এই ব্যাগ কিনে নিতাম, এই কিনে নিতাম, দেখি সব পড়ে থাকে, ব্যবহার হয় না। তা এবার একটা দেখলাম, ওখানে একটা করেছে, নতুন একটা দোকান দেখলাম করেছে ওরা, সমস্ত কাশ্মীরি ফুড সেন্টার এরকম একটা কিছু, বা কাশ্মীরি সেন্টার এরকম কিছু লেখা ছিল। যাই হোক, তো ওখান থেকে গিয়ে তারপর সেগুলো কিনেছে। আমার খুব একটা কেনার ইচ্ছা ছিল না। কিউবিটা ওরা একটুখানি আমাকে দিয়েছিল, বয়মে রয়েছে, মানে শুকনো কিউবি আর কি, বুঝছো, রয়েছে। বলছে এগুলো আমাদের এখানে হয় না, এগুলো কাশ্মীর থেকে সব আসছে। তা কিউবি আমার খেয়ে দেখে মনে হলো একটু মিষ্টি দিয়ে কিছু মাখানো আছে আর কি। যেহেতু এই কিউবির এইটা কেটে কেটে রয়েছে ভেতরে। এই যে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ডুমুর, আমরা মানে এগুলো বিদেশি ডুমুর, আমাদের এখানকার নয় এগুলো। প্যাকেটটা খুলছি না আসলে, তোমার একটু দেখাতে হয়তো অসুবিধা হচ্ছে। যাই হোক, এগুলো আনা হয়েছে। যাই হোক, এটা আমি বললাম নিয়ে নাও, কিন্তু বড্ড দাম বেশি এখন, বেশ দাম বেশি। আর এটা নিয়েছিলাম খাবো বলে, কিন্তু খাওয়া হয়নি। তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে, এই কাঠিগুলো গুড় দিয়ে জাল করা বলে। কিন্তু মেলাতেও প্রচুর যেন এরকম বিক্রি হয়, কিন্তু ভীষণ বাজে, তেল চিটে একটা গন্ধ হয়। কিন্তু আমরা ছোটোবেলায় যেগুলো খেতাম, একটা দোকানে ভেজে ওরাই তৈরি করতো, ওখানে খেতাম, মানে প্রচণ্ড ভালো। তবে সেগুলো করতো, জিনিসগুলো একটু অন্যরকম। ওটা বেসন দিয়ে এরকম করে ভাজতো, ভেজে গুড় দিয়ে মাখিয়ে বিক্রি করতো, ভীষণ সুন্দর খেতে লাগতো। তা সেই টেস্ট তো অসম্ভব পাওয়া। তা যাই হোক, আমি দেখলাম ওখানেও রয়েছে, ওরা রেখেছে এরকম করে প্যাকেট করে।
তা সেটা আমি নিয়ে এসেছি। এখন খেতে কেমন হবে অবশ্য জানি না, খেয়ে দেখতে হবে। এই দীঘার থেকে কেনা। আজকে আবার একটুখানি নিয়ে এগুলো বসে পড়েছি, কেন সব কাছাকাছি হয়েছে, একটু না তুলে দিলেও না হয় না, সব বাইরে পড়ে থাকে। যদি আজকে একদম মানে একদিন হয় না, কিছু করতে ইচ্ছা করে না আমার, মাঝে মধ্যে এরকম হয়, জানো তো, মনে হয় আজকে আর কিচ্ছু করবো না। সেরকম আজকেও মনে হচ্ছিল যে কিচ্ছু করবো না, কিন্তু হয় না। যদি না করি তাহলে এগুলো সব পড়ে থাকবে বাইরে, সেজন্য করতেই হবে। তাই চলে এলাম সব নিয়ে গোছগাছ করতে। ডাক্তার বলেছে নিচু হয়ে, মানে যেহেতু কোমরটা একটু অসুবিধা আছে আমার, বলছে নিচু হয়ে কিচ্ছু করবেন না, তাতে পরে প্রচণ্ড ক্ষতি হবে। কিন্তু যদি না করি তাহলে কি করে হবে বলো? এটা নিচু হয়ে না করলে ভেতরে জিনিস রাখবো কি করে, আর জিনিস নেবই বা কী করে? কেউ থাকলে তাকে বললাম এটা বার করে দাও, এটা করে দাও, কিন্তু না থাকলে তো করতেই লাগে, নাহলে হয় না। চলো এগুলো আস্তে আস্তে করে তুলে নিই। গুড ইভিনিং। চলো, এই যে বসিয়ে দিয়েছি চা, চা হয়েও গেছে। আর হঠাৎ করে দেখছি কি গলা ব্যথা করছে। দীপাও এসে সকালে বলল যে প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে, আর সর্বনাশ এখন দেখছি আমারও। শীত চলে যাচ্ছে, আসল কথা কী বলো তো, ঠান্ডা গরম, সকালবেলা কখনো ঠান্ডা কখনো গরম, কি হাওয়া দিচ্ছে। সারা শীতে কিছু হলো না, শীত চলে যাওয়ার আগে গলায় ব্যথা। যাই আদা দিয়ে চা বসেছি, তারপর তো একদম খেতে চায় না, তাও আজকে বসালাম। এই সময় কফি করি, কিন্তু আজকে আমি একটুখানি চাই করলাম। চল চাটা খেয়ে নিই। তো সব কিছু নিয়ে বসে গেলাম একটু কাটাকুটি করতে। ব্রোকলি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ, তারপরে পনির, সব কিছু দিয়ে হবে একটা রুটি খাওয়ার জন্য রাতের তরকারি। একদম শুকনো করে করা হবে। খেতে কিন্তু খুব ভালো হয়, জানো তো। এই তারপর তো এমনি পনির টনির একদম খেতে যায় না, কিন্তু এরকম করে করলে দেখেছি খেয়ে নেয় মোটামুটি। হলুদ ক্যাপসিকামের রঙটা এত সুন্দর লাগে না দেখতে, দারুণ লাগে না? সবুজও দেব, যে ব্রোকলি দিয়ে ক্যাপসিকাম, ব্রোকলি আর একটু এসছি রান্নাঘরে, মানে রান্না বসিয়েছে যে
আর এখানে ভেজে রেখেছি পনির। এই রান্নাটা তোমাদের সঙ্গে তো 2-3 বার আমি শেয়ার করেইছি, সেজন্য আজকে আর এই রান্নাটা কিছু শেয়ার করার কিছু নেই, সেজন্য এটা আর করছি না। এখন চলো এটা সব দিয়ে দিয়েছি, এটা অলিভ অয়েল দিয়েই বানাচ্ছি। অলিভ অয়েল আমাদের শেষ হয়ে এসছে, তো সর্ষের তেল সাদা তেল সব দিয়েই বানানো যায়, কোনো অসুবিধা নেই। পনিরগুলো একটু ভেজে রেখেছিল, তারপর কাঁচা পনির খেতে করা পছন্দ করে না। আর এগুলি সব চল রান্নাটা করে নিই। আমার একদম শেষ, একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যা ছিল দিয়ে দিলাম। ঝাল ঝাল করেই করবো। কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি এর মধ্যে। এগুলো আমার প্রায় সব শেষই হয়ে গেছে, বুঝলে, আর না আনলে হবে না এগুলো। যাই হোক, আজকে কিন্তু হয়ে গেছে। তরকারিটা খেতে তো ভালোই হয় এটা আর কি, কিন্তু খাওয়ার থেকেও না দেখতে এত সুন্দর হয়, ভীষণ সুন্দর হয় দেখতে। আমি না একটু চিনি দেবো, জানো তো, বেশি না, 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার মেয়োনিজ, স্যান্ডউইচ স্প্রেডেড। এই যে তোমাকে দিয়েছে কাট। তাহলে কটা আছে, 3টে, 2, 5টা, 6টা। টমেটো সস করনি? এই তো টমেটো। ও আচ্ছা, ওইটা করেছো বোতল একটা। ভিনিগার কই? এই তো ভিনিগার। ওইটা চিলি সস, ওইরকম ভিনিগার? হ্যাঁ, ও চিলি ভিনিগার। চিলি ভিনিগার। চল, যা দিয়েছে দিয়েছে। প্রিয় মা। হয়নি তো? না, দাদার রেটিনার মেটিনার কিছু পাংচার হয়েছিল। দাদা রেটিনা ছিঁড়ে গেছিল, তারপর কি হলো? অপারেশন হয়েছিল না দিশাতে, মনে নেই? আমরা সবাই গেলাম, কিন্তু খুব যে একটা মানে ঠিকঠাক হয়েছিল সেরকম কিন্তু হয়। যখন ভাইয়ার মেয়ের চোখ অপারেশন করতে গেছে, তখন দেখতে রেটিনার একটা জায়গায় একটু পাতলা হয়ে গেছে, মানে বলে এটাকে ঠিক করতে হবে, তারপর অপারেশন। তখন ওইটা বলছে ওয়েল্ডিং যেমন করে না, বলছে বেশি কোনো ব্যাপার নয়, আর পয়সাও বেশি লাগে না। দাদার তো রেটিনা একদম শুকিয়ে গেছিলো, মরমরে হয়ে গেছিল। ছেলে আবার রাত্রিবেলা খেতে বসে পড়েছি, রুটি আর পনির দিয়ে তরকারি।